পেজ 25 ছক 1.37 আলোর গতিবেগ সেকেন্ডে 30 কোটি মিটার প্রায়। তো এই সংখ্যাটাকে আমরা এখন বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। সংখ্যা 10 দ্বারা ভাগ করে প্রকাশ, সূচক আকারে প্রকাশ। তো 30 কোটি মিটার লিখতে এই 3-এর পরে 8টা শূন্য দিতে হয়। তাহলে 3-এর ডান পাশে আছে 8টা শূন্য। তো আমরা যদি একটা 10 দিয়ে ভাগ দিই তো এখানে একটা শূন্য কমবে, আর এখানে একটা 10 বাড়বে। আবার 10 দিয়ে ভাগ দিলে 2টা শূন্য কমবে, 2টা 10 বাড়বে, 10 2। আরেকটা শূন্য যদি আমরা কমাই দেই 3টা শূন্য কমলো আর ওদিকে 3টা শূন্য বাড়লো, তাহলে এটা সূচক আকারে প্রকাশ হলো এই 3টা শূন্য কমছে আর 10-এর উপর 3। তো এখন এখানে আছে 5টা শূন্য, আমরা আরেকটা শূন্য কমাই দিলাম, 3-এর উপর 4টা শূন্য দিলাম। তো এই দিক দিয়ে 10ও বাড়বে 4টা, 3টা ছিল এখন হয়ে গেল 4টা। তাহলে এটাকে যদি আমরা সূচক আকারে প্রকাশ করি তাহলে 3-এর পরে 4 শূন্য, আর ওইদিকে 10 আছে কয়টি? 4টি, গুণন 10 টু দি পাওয়ার 4। তো এখানে 3-এর পরে 4টা শূন্য ছিল, আমরা আরেকটা শূন্য যদি কমাই দেই তাহলে 3-এর পরে হবে 3টা শূন্য, আর ওইদিকে 10 ছিল 4টি, 10 একটা শূন্য কমার কারণে আরেকটা 10 বেড়ে যাবে, তখন 10 হয়ে যাবে 5টি। তো এটাকে যদি আমরা সূচক আকারে প্রকাশ করি তখন আমরা লিখতে পারবো যে 3-এর পরে 3 শূন্য আর গুণন 10 5টি 10। তো 3-এর পরে যদি আমরা আরও একটা শূন্য কমাই তখন 3-এর পরে হয়ে যে 2 শূন্য, আর ওই দিক দিয়ে আরেকটা 10 বেড়ে যাবে, ছিল 5টি, এখন 10 হয়ে যাবে 6টি। এই হলো 6। তো এটা সূচক আকারে প্রকাশ করলে 3-এর পর 2 শূন্য গুণন 10 টু দি পাওয়ার 6। তো 3-এর পরে কিন্তু আরও শূন্য আছে, আমরা একক গড় পর্যন্ত নিব, ঠিক আছে? তোমরা একক গড় পর্যন্ত নিবা। তাহলে একক গড় পর্যন্ত নিতে গেলে আর 2টা শূন্য আছে, তাহলে আরেকটা শূন্য যদি আমরা কমাই দিই তখন হয়ে যাবে 30। আর ওইখানে ছিল 6টা 10, এখন আরেকটা 10 বেড়ে 10 হয়ে যাবে 7টা। তাহলে 10 হবে কতটি? 7টি। তো আমরা যদি এটাকে সূচক আকারে প্রকাশ করতে যাই তখন 30 গুণন 10 টু দি পাওয়ার কত? 7। এখনও কিন্তু একক গড় আসে নাই, তাহলে এখন আরেকটা শূন্য আছে, যদি আমরা আরেকটা শূন্য কমাই শুধুমাত্র 3 পরে থাকলো, তখন 10 হয়ে যাবে 8টি। 2 3 তাহলে 4 5 6 7, আরেকটা দিতে হবে, এই হলো 8টি। এটা যদি আমরা সূচক আকারে প্রকাশ করি তাহলে কত হবে? 3 × 10 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আলোর গতিবেগ। আলো প্রতি সেকেন্ডে এই পরিমাণ মিটার দূরত্ব অতিক্রম করে। এটা ছিল আমাদের 1.37 ছক। এর মধ্যে দিয়ে আমাদের 3টা ছক পূরণ করা হয়ে গেল।